ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিল সংগঠনটি। ওসমান হাদির জানাজা ও দাফন শেষে জনগণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের সপ্তাহব্যাপী কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে ২৪ ঘণ্টারও আলটিমেটাম দেওয়া হয়েছে। শনিবার জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই আলটিমেটাম দেন। কোনো ধরনের সহিংসতা সাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে জাবের জানান, ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে। ইনকিলাব মঞ্চ নেতা জানান, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানাতে হবে। হাদির জানাজায় বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি হাদির জন্য সকলের কাছে দোয়া চান। ইনকিলাব মঞ্চ নেতা জাবেরের পর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বক্তব্য রাখেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি হাদির জানাজার নামাজের ইমামতি করেন। এদিন ময়না তদন্তের জন্য শরীফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় তার মরদেহ। এদিকে শনিবার ভোর থেকে হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই জড়ো হন হাসপাতাল ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। জানাজায় অংশ নিতে প্রধান উপদেষ্টা ছাড়াও সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। আজাদ ফারুক, সময়ের আলো।